হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 52, যেখানে আমরা 16 নভেম্বর 2018 থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 51টি ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা বিভিন্ন বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের ক্লাস নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আমাদের আজকে 16 নভেম্বর 2018 থার্ড শিফটে দেখো কি অঙ্ক রয়েছে। প্রথমে 1 নম্বর অঙ্ক, যে শ্রেণীতে ছেলেদের প্রাপ্ত গড় সংখ্যা হচ্ছে 52 এবং মেয়েদের প্রাপ্ত গড় সংখ্যা হচ্ছে 42। তাহলে ছেলে ও মেয়েদের মিলিত প্রাপ্ত গড় সংখ্যা হচ্ছে 50। তাহলে ছেলেদের শতাংশ কত, মানে ছেলেদের পার্সেন্টেজ কত রয়েছে সেখানে। তো এটা কি করবে, এটা অ্যালিগেশন করে দেবে জাস্ট সিম্পলি, যে ছাত্র বা ছেলে আর মেয়ে এখানে দেওয়া আছে। তো ছাত্রদের কি রয়েছে, এভারেজ আছে 52, মেয়েদের আছে 42, তাহলে আর টোটাল আছে 50। তাহলে এটাকে যদি আমরা এরকম করে নিই অ্যালিগেশন, তাহলে এদিকে পেয়ে যাচ্ছে 2, এদিকে পেয়ে যাচ্ছে 8। তাহলে ছাত্র ছেলে আর মেয়ের অনুপাত হচ্ছে 8:2। আর 8:2 হয়, টোটাল হচ্ছে 10 হচ্ছে, যেটা রিপ্রেজেন্ট করে 100%কে। তাহলে 8 হলে হবে 8/10 ইন্টু 100, মানে হচ্ছে 80%। তাহলে ছাত্র আছে কত, 80%। অপশন নাম্বার এ হচ্ছে কি সঠিক উত্তর। যদি মেয়ে থাকতো তাহলে তো 20%। নেক্সট অঙ্ক রয়েছে দেখো, একজন ব্যক্তি সকাল 6টায় একটি স্থান পি থেকে যাত্রা শুরু করে কিউ পর্যন্ত যায় এবং 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর একজন ব্যক্তি পি পি থেকে সকাল 8টায় শুরু করে এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে করে প্রথম ব্যক্তিকে অনুসরণ করে এবং তারা উভয়ই একই সময়ে কিউতে পৌঁছায়। অর্থাৎ এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। একজন সকাল 6টা থেকে এখানে স্টার্ট করে দিয়েছে, সকাল 6টায় 6 AM এ। আর একজন, যার গতিবেগ ছিল এখানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজন এখান থেকে শুরু করে, কিন্তু শুরু করে সে 8 AM এ, মানে 2 ঘন্টা পর, এবং তার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তারা উভয়ে এখানে যখন পৌঁছায় একসাথেই পৌঁছায়। আমাকে বার করতে বলেছে পি থেকে কিউ এর দূরত্ব কত। ঠিক আছে, প্রথমে দেখো, প্রথম ব্যক্তিকে যদি এ আর দ্বিতীয় ব্যক্তিকে যদি বি ধরে নাও, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত আছে, 3:6। এর আছে 3 কিলোমিটার, এর আছে 6 কিলোমিটার। তাহলে এদের মধ্যে অনুপাত হচ্ছে গতিবেগের অনুপাত 1:2। গতিবেগের অনুপাত যদি 1:2 হয়, তাহলে তাদের লাগা সময়ের অনুপাত কত হবে, সময়ের অনুপাত হবে উল্টোটা, মানে 2:1। অর্থাৎ এর যদি সময় লাগে 2 ঘন্টা যেতে, এর লাগবে 1 ঘন্টা। কিন্তু এখানে যে দেখো তাদের যে স্টার্টিং ডিফারেন্সটা রয়েছে, এ করেছে সকাল 6টায় স্টার্ট, এ করেছে 8টায় স্টার্ট, মানে 2 ঘন্টা ডিফারেন্স তৈরি করেছে। তাই 2 ঘন্টার যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে বি মিটিয়ে দিয়েছে, কারণ তার গতিবেগ বেশি ছিল। তাহলে এখানে 2 ঘন্টা যেহেতু ছিল এবং 2:1 অনুপাতে রয়েছে তাদের সময় রেশিও, তাহলে এখানে তোমরা কি করতে পারো, যে এখানটা দেখো, যদি এ এর 2 ঘন্টা সময় লাগে, তাহলে বি এর লাগবে 1 ঘন্টা। আর এখানে যেহেতু এই 2 ঘন্টা সময়টাকে মেকআপ করছে এবং তার ডবল, তার মানে নিশ্চয়ই এদিকেও সেই 2 ঘন্টাই গেছিল, কারণ এখানে গতিবেগটা আছে পুরো ডবল আছে, বা সিম্পল কোন রকম অন্য কোনো ভগ্নাংশ সম্পর্ক নেই। তাহলে ডবল যেহেতু আছে 2 ঘন্টা, তাহলে এ যাচ্ছে, মানে বি যাচ্ছে দেখো 2 ঘন্টা, আর এ যাচ্ছে দেখো 4 ঘন্টা। এ যদি 4 ঘন্টা যায়, তাহলে তার মোট দূরত্ব হচ্ছে 3:4, মানে হচ্ছে 12 কিলোমিটার। অথবা বি যাচ্ছে 2 ঘন্টা, মানে হচ্ছে 6:2, মানে হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, তুমি দুদিক থেকে বার করতে পারো, ওকে 3কে 4 দিয়ে গুণ করে অথবা 6কে 2 দিয়ে গুণ করে। তাহলে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এগুলো মুখে তোমরা জাস্ট ধারণাটা বুঝেই, কনসেপ্ট করেই করতে পারবে, অঙ্ক করার কোনো প্রয়োজন নেই এটার ক্ষেত্রে। নেক্সট অঙ্ক রয়েছে, ময়ূর একা একটি কাজ শেষ করে জন্য 50 দিন সময় নেয়। একই কাজটি সম্পন্ন করতে রাকেশ 70 দিন নেয়। সমগ্র কাজের জন্য মোট মজুরি হলো 78,000 টাকা। তাহলে ময়ূরকে কত টাকা দিতে হবে যদি সে এবং রাকেশ পুরো সময়ের জন্য একসাথে কাজ করে। টোটাল কাজটা তারা একসাথে করেছে, কিন্তু এখানে কি বলেছে, ময়ূর আর রাকেশ, এদের যে এ করছে 50 দিনের শেষ, এ করছে 70 দিনের শেষ। তাহলে এদের যে দিনের অনুপাত, সেটা হচ্ছে 5:7। দিনের অনুপাতের সাথে তাদের টাইমের যে রেশিও আসবে, সেটা উল্টে যাবে, মানে 7:5 হয়ে যাবে তাদের সময়। অর্থাৎ এ যদি 7 হয়, মানে কাজ করে, এ 5 কাজ করবে। বা এটাকে তুমি এইভাবে করতে পারো, যেটা আমরা আগে নলচৌবাচাতে করতাম। এবার ময়ূর করে 50 দিনে, রাকেশ করে 70 দিনে, তাদের মধ্যে লসাগু করলে তাহলে 350 পাবে লসাগু, যেটা হচ্ছে কাজের পরিমাণ। তাহলে এ করছে 7 ইউনিট করে, এ করছে 5 ইউনিট করে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার কি বলেছে, ময়ূর কত টাকা পাবে। ময়ূর টোটাল রয়েছে দেখো 7 আর 5 12, যারা যেটা পাচ্ছিল 78,000 টাকা। তাহলে ময়ূরের আনুপাতিক ভাগার হচ্ছে 7 এর 5 ইন্টু 78,000। 5 দিয়ে এটা কাটবে, সরি 7 এর 12, 12 দিয়ে এটা কাটবে, 6 12 72, 5 12 60,
দুটো শূন্য, 6500, 7 দিয়ে গুণ করে দাও, 0 0, 7 5 35, 5, একটা 3, 7 42, 3 45, 45,500 টাকা। তাহলে ময়ূর পাবে কত? 45,500। অপশন নাম্বার এ তে রয়েছে একটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক সিম্পল একটা যোগ দিয়েছে, তোমাকে এটা দশমিক ওয়াইজ মান বসাতে হবে, বসিয়ে যোগ করে নেবে। প্রথমে পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে বসিয়ে দাও। প্রথমে রয়েছে 66, তারপরে রয়েছে 55, তারপরে রয়েছে 23, তারপরে রয়েছে 60, তারপরে রয়েছে 3.4, তারপরে রয়েছে 3.5, তারপরে রয়েছে 4.9, 1.9, 6.03, তারপরে রয়েছে 4.004। এটা যোগ করে দেবে। তাহলে এখানে বাকিগুলোকে যারা প্রথম করছো তারা বাকিগুলোকে ফিল করে দেবে এরকম ভাবে 0 0 দিয়ে, তাহলে তোমাদের যোগটা করতে সুবিধা হবে। আর যারা প্র্যাকটিস করে ফেলেছো তাদের জন্য এটা করার কোনো প্রয়োজন নেই, তারা এমনি করতে পারবে। ঠিক আছে, এবার এই যোগটা করে দেবে। লাস্টে 4 থাকবে, এখানে 3 3ই থাকবে, এখানে 9 3 9 27 7ই থাকবে, হাতে থাকছে 2 2 আর 4 6 6 12 1 13 আর 4 17 আর 3 20 আর 3 23 আর 3 26 আর 5 31 আর 6 37 এর 7, হাতে থাকছে 3 3 আর 6 9 আর 2 11 আর 5 17 আর 6 22, 17 6 23, সরি 237, সরি 227 সরি 227.227.734। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। এটা সিম্পল যোগ, এটাতে বোঝার বা বোঝানোর মতো সেরকম কিছু নেই, তোমাকে শুধু দশমিকটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে যোগ করতে হবে। নেক্সট রয়েছে এক ধরনের বাক্সের প্রতিটিতে 48টি মিষ্টি রাখা যায় এবং অন্য আর এক ধরনের বাক্সে 80টি মিষ্টি রাখা যায়। কোনো ব্যক্তিকে দৈবভাবে এই দুই ধরনের বাক্স থেকে একটি ধরন বেছে নিতে হলে তাকে কমপক্ষে কতগুলি মিষ্টি নিতে হবে যাতে বাক্সে ভরার পর কোনো বাক্সে কোনো খালি জায়গা না থাকে এবং কোনো মিষ্টি বাইরে পড়ে না থাকে। দেখো এই কথাটা যখনই দেখে নেবে না, কমপক্ষে বা সর্বাধিক, এইগুলো থেকেই বুঝে যাওয়া উচিত তোমাদের যে অঙ্কটাকে কি করতে হবে। এই ক্ষেত্রে কমপক্ষে চেয়েছে মানে আমাকে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হবে। তাহলে সেটা কি করবো, আমাদের 48 আর 80 এই দুটির লসাগু করতে হবে। লসাগু গসাগুটা তুমি ফার্স্টে দেখো, একবারে এখানে মৌলিক সংখ্যা যে ভাগটা আমাদের করতে শিখিয়েছে, ঠিক আছে 2 2 দিয়ে করতে পারো, বা একবারে ডিরেক্ট যেটা দিয়ে যাবে সেটা দিয়ে করতে পারো। আমার 16 দিয়ে এটা চলে যাবে, 3 16 48 আর 5 16 80, মানে হচ্ছে 15 আর 16, 15 16 হচ্ছে 240। তাহলে আমাদের লসাগু হচ্ছে 240, মানে তাকে 240টি মিষ্টি নিতে হবে, তাহলে সে বাক্সে ভরলে কোনো ক্ষেত্রেই পড়ে থাকবে না। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে দেখো কি, 560 এবং অন্য একটি সংখ্যার গসাগু হচ্ছে 70 এবং সেগুলির লসাগু হচ্ছে 2800। তাহলে অন্য সংখ্যাটি কত? এটা আমরা কি জানি, এটা একটা সত্য আছে যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে এখানে লসাগু এবং গসাগু উভয়ই দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে আমরা অপর সংখ্যা বার করব। তাহলে অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু, মানে হচ্ছে 2800 গুণিত 70 বাই একটি সংখ্যা যেটা হচ্ছে 560, 0 0 কেটে দাও, 7 8 56, 8 দিয়ে এটা কাটবে নিশ্চয়ই, 8 3 24, 4 5 40, 350। তাহলে বাকি অন্য সংখ্যাটি হচ্ছে 350। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 10টা বেজে 25 মিনিটের সময় ঘড়ির কাঁটার মধ্যেকার প্রবৃদ্ধ কোণ হচ্ছে কত? এই কোণ নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা বলেছিলাম, যেটা হচ্ছে কি 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। ঠিক আছে, তাহলে এখানে ঘন্টার ঘরে কত আছে 10, মানে 60 ইন্টু 10 মাইনাস 11 গুণিত মিনিটের ঘরে আছে 25 বাই 2। এখান থেকে পাচ্ছি 600 মাইনাস এখান থেকে পাচ্ছি 275 বাই 2, মানে হচ্ছে 325 বাই 2 সমান হচ্ছে 162.5। এবার এখানে যে কোণটা তুমি পেলে সেই কোণটাকে তুমি দেখে নেবে যে এখানে প্রবৃদ্ধ কোণ যদি বলে না দিয়ে থাকে তাহলে এটাই হচ্ছে উত্তর। আবার এটা যদি এখানে সূক্ষ্ম কোণ যদি বা অন্য কোনো থাকতো, সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ বা ছোট কোণ বা বড় কোণ এরকমও দিয়ে থাকে, যে ছোট কোণ যদি থাকতো তখন দেখবে যে এই যে কোণের মানটা বেরোচ্ছে এটা যদি 180 থেকে কম বেরোয় তাহলে ছোট কোণ হলে সেটাই উত্তর হবে। কিন্তু যদি বলে বড় কোণ কোনটি বা প্রবৃদ্ধ কোণ কোনটি এবং এটা দেখলে 180 থেকে কম বেরোলো, তখন তোমাকে সেটাকে 360 থেকে বিয়োগ করে দিতে হবে। 360 থেকে 162.5 বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিলে কত বলছি 5, এখানে থাকছে 1, 3 হয়ে যাবে 7, 197.5 ডিগ্রি। 197.5 কে আমরা এইভাবে লিখতে পারি 197.1 ডিগ্রি। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক রয়েছে কি দেখো, দুটি সংখ্যার গাণিতিক গড় হচ্ছে 45, যদি ছোট সংখ্যাটি 20% হ্রাস করে এবং বড় সংখ্যাটি 30% বেড়ে যায়, তাহলে প্রাপ্ত সমষ্টি ছোট সংখ্যাটি 30% বেড়ে গেলে এবং বড় সংখ্যাটি 20% কমে গেলে তার থেকে 15 নম্বর বেশি হয়। তাহলে দুটি মূল সংখ্যার ছোটটি বার করো। তাহলে এখানে কি বলেছে, দুটি সংখ্যার গাণিতিক গড় হচ্ছে 45। গড় যদি 45 হয় মানে টোটাল আমি বার করে নিতে পারবো এখান থেকে। টোটাল হচ্ছে দুটি সংখ্যা ছিল মানে 2 × 45 মানে হচ্ছে 90। তাহলে আমি যদি ধরে নিই দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে 90। আর এটা ধরো একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা জানি না, তো এক্স এবার কি বলেছে, যদি ছোট সংখ্যাটি 20% হ্রাস করে ফেলো মানে হয়ে যাবে 8x/10, 20% ছোট হয়ে যাওয়া। মানে কি করে আসছে এটা আবার ভেঙে যদি বলতে হয় আমাকে, x × 80/100 সমান 8x/10 পাবে। আর বড় সংখ্যাটি যদি 30% বেড়ে যায় মানে কত পাচ্ছ, 30% বেড়ে গেলে কি পাবে, মানে হয়ে যাবে 13y/10। এইটা যদি হয় তাহলে এটা কি বলেছে যে প্রাপ্ত সমষ্টি যেটা হবে ছোট সংখ্যাটা যদি 30% বেড়ে যায় মানে হয়ে যাবে 13x/10, প্লাস এটা যদি বড় সংখ্যাটা যদি 20% কমে যায় মানে 8y/10, তার থেকে 15 বেশি মানে এটা থেকে 15 বাদ দিলে আমি ওইটা পেয়ে যাবো। এই ক্যালকুলেশন। এবার এখানে এই দেখো সবগুলো নিচে 10 আছে, তো বিয়োগ করা আমার ক্ষেত্রে খুব ইজি হবে। জাস্ট এইদিকে নিয়ে চলে এসো, 8x/10 মাইনাস 13x/10 প্লাস 13y/10 মাইনাস 8y/10 সমান -15। ঠিক আছে, এখান থেকে কি পাচ্ছি -5x/10, আর এখান থেকে পাচ্ছি +5y/10 সমান হচ্ছে -15। এবার দুটোরই যেহেতু তলায় 10 আছে তো সেটাকে আমি এটা লিখতে পারি -5x + 5y সমান হচ্ছে 10 দিয়ে 15কে গুণ দিয়ে -150। এবার প্রত্যেকটাকে 3 দিয়ে 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাচ্ছি -x + y সমান হচ্ছে -30। এটা আর উপরে একটা সম্পর্ক ছিল x + y সমান 90, এই দুটোকে অপনয়ন করে দাও, x + y সমান হচ্ছে 90 আর -x + y সমান হচ্ছে -30। যোগ করে দিলে x কেটে যাবে, 2y = হয়ে যাবে 60 বা y = হয়ে যাবে 30। তাহলে ছোট সংখ্যাটি অবশ্যই 30 হবে। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে কি, যে নিম্নলিখিত ভগ্নাংশগুলির কোনটির ক্ষুদ্রতম অংশ। আচ্ছা, এখানে যে নিম্নতম ভগ্নাংশ দিয়ে দিয়েছে তার মধ্যে ছোট কোনটা। এখানে দেখো প্রত্যেকটা নিচেতে 100 বা 1-এর পর শূন্যই দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাকে সবগুলোকে একই হর, এটা দেখে বোঝা যায়, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে সবগুলোকে একই হর বিশিষ্ট করে নেবে। যেমন এখানে কি কি রয়েছে, 1/10, তারপর রয়েছে 1/1000, সরি 100, তারপর হচ্ছে 9/1000, তারপর হচ্ছে 500/10,000। এবার সবগুলো নিচে যদি 10,000 করতে হয়, দেখো 1000-এর পর আর একটা শূন্য দিতে হবে, তো ওপরে নিচে শূন্য দিলে ওপরেও শূন্য দিয়ে দাও। এখানে দুটো শূন্য দিতে হবে মানে এখানেও দুটো শূন্য দিয়ে দাও। এখানে 3টে শূন্য দিতে হবে মানে এখানে 3টে শূন্য দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখে নাও কে ছোট কে বড়। সবার নিচে 10,000 চলে এসছে, দেখো সব থেকে ছোট হচ্ছে 10,000-এর মধ্যে 90, বাকিগুলো দেখো সবার বড়। তাহলে হচ্ছে 9/1000 হচ্ছে এখানকার মধ্যে সব থেকে ছোট। অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:3 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এটা 1, অর্থাৎ একজনের ক্ষেত্রফল যদি 1 হয় আর একজনের হচ্ছে 3, তাহলে তাদের বাহু কত হবে, √1 √3, মানে হবে কি এখান থেকে পাবো 1, এখানে হচ্ছে √3। এটাই বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে, কারণ বাহু গুণিত 4 আর এটা গুণিত 4 করলে আমি পরিসীমা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে পরিসীমার অনুপাত, দুদিকে 4 4 কেটে যাবে, পড়ে থাকবে 1:3। অর্থাৎ আমরা যদি বাহুর অনুপাত বার করি সেটা হচ্ছে পরিসীমার অনুপাত। তাহলে তাদের যদি ক্ষেত্রফলের অনুপাত 1:3 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে, 1:3। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো, টম এবং জেরি একসঙ্গে কাজ করে এবং 4 দিনের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে। টম একা করলে কাজ শেষ করতে 6 দিন লাগতে পারে, জেরির একা কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে। খুব সোজা অঙ্ক। তাহলে টম প্লাস জেরি যখন একসাথে করছে 4 দিনে শেষ করে দিচ্ছে, কিন্তু যখন টম একা করছে তখন সেই কাজটিকে 6 দিনে শেষ করছে। 4 আর 6 লসাগু 12, মোট কাজ হচ্ছে 12 ইউনিট। তাই টম আর জেরি একসাথে করছে প্রতিদিন 3 ইউনিট করে, আর টম একা করছে 2 ইউনিট করে। তাহলে জেরি কত করছে, জেরি করছে 3 - 2 সমান 1 ইউনিট ডেলি। তাই ডেলি যদি 1 ইউনিট করে তাহলে 12 ইউনিট করতে তার সময় কত লাগবে, 12/1 সমান 12 দিন। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা ভরতে পাইপ এর লাগে 5 ঘন্টা আর পাইপ বি এর সময় নেয় 7.5 ঘন্টা।
চৌবাচ্চাটি শূন্য থাকার সময় দুটি পাইপ একসঙ্গে খোলা হয়েছে, কিন্তু পাইপ এ কিছুক্ষণ পর বন্ধ করে দেওয়া হলো, যার ফলে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগলো 4.5 ঘন্টা। পাইপ এ কতক্ষণ খোলা ছিল? কি বলেছে আমার? এ ট্যাঙ্কটিকে 5 ঘন্টায় ভরতে পারে, বি ট্যাঙ্কটিকে 7.5 ঘন্টায় ভরতে পারে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে লসাগু কত? দেখো এখানে 7.5 আছে, এটাকে দশমিক তুলে দাও, 75 করে দাও, কারণ 75টা 5 দিয়ে বিভাজ্য, তাহলে এটাও করে দিতে পারো। তাহলে আমি ধরে নিই যে ট্যাঙ্কটির ক্যাপাসিটি হচ্ছে 75 ইউনিট, তাহলে এ প্রত্যেক ঘন্টায় ভরছে কত? 15 ইউনিট করে, আর বি প্রত্যেক ঘন্টায় করছে 10 ইউনিট করে। ঠিক আছে, এবার কি বলেছে যে এ আর বি কে একসাথে স্টার্ট করা হয়, কিন্তু কিছুক্ষণ পর একে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সেটা ভর্তি হতে সময় লাগে 4.5 ঘন্টা। মানে বি, দেখো বি কিন্তু প্রথম থেকে 4.5 পুরোটাই চলেছিল, তাহলে বি 4.5 ঘন্টায় কত ইউনিট ভরবে? কতটা ভরবে? 10 গুণিত 4.5 মানে হচ্ছে 45 ইউনিট। তাহলে বি ভরে দিচ্ছে 45 ইউনিট, তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 75 মাইনাস 45 মানে হচ্ছে 30 ইউনিট, যেটা কিন্তু এ করছে। তাহলে এ করে কি? প্রতি ঘন্টায় 15 ইউনিট করে, তাহলে 30 ইউনিট কত সময় লাগবে? কত? 30/15 মানে হচ্ছে 2 ঘন্টা। তার মানে অবশ্যই একে শুরু করার 2 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ 2 ঘন্টায় তো তার সময় লাগছে 30 ইউনিট করতে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে? 15 বছরের কত শতাংশে কোনো টাকা দ্বিগুণ হয়ে যাবে? এই অঙ্ক বহুবার করেছো, দ্বিগুণ, 3 গুণ, 8 গুণ, 10 গুণ এরকম ভাবে এসে থাকে। তো যদি এখানে কোনো চক্রবৃদ্ধি সুদের উল্লেখ না থাকে বা কোনো সুদেরই উল্লেখ না থাকে, তাহলে সরল সুদের হিসাবেই করবে সবসময়। যদি এখানে চক্রবৃদ্ধি সুদ থাকে তাহলে উল্লেখ করে দেবে, সরল সুদ দিয়ে থাকলে তো সরল সুদ হবেই। কিন্তু যদি কোনো প্রকার সুদ উদ্দেশ্য না করা দেওয়া থাকে, তাহলে তোমাকে সরল সুদে এটা করে নেবে। কি বলছে? 15 বছরে কত শতাংশে টাকা দ্বিগুণ হবে? দ্বিগুণ বলতে কি, যদি 100 থাকে আমার 200 হয়ে যাবে। 200 যদি হতে হয়, তাকে সুদ হতে হবে 100 টাকা, সেই 100 টাকা সুদ হতে সময় লাগছে 15 বছর, মানে তার সুদের হার হচ্ছে 100/15, মানে হচ্ছে 20/3%। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই হচ্ছে প্রথম 13টি অঙ্ক, যেগুলি তোমাদের 16 নভেম্বর 2018 এর থার্ড শিফটে ছিল, এবং পরবর্তী 13টি অঙ্ক যা আছে পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে। আগের ক্লাস যারা দেখোনি এখনো, তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট থেকে দেখে নেবে ক্লাসগুলো, আমি বারংবার বলছি, কারণ তোমরা দেখে থাকবে কনস্টেবল পরীক্ষাতেও প্রায় 100%ই কমন এসেছিল, কারণ এমন কোনো অঙ্কটাই ছিল না, কিছু কিছু অঙ্ক তো হুবহু উঠে গেছিল। তো সেই জন্য আমি আলাদা করে কোনো ক্লাস বানাইনি। আশা করি তোমাদের প্রত্যেকেই সবই পেরেছিলে করতে, কারণ অঙ্কগুলো মোটেও কঠিন ছিল না। তো সেক্ষেত্রে এই গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সেক্ষেত্রেও 100% কমন পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে, এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।